আচ্ছা রাশেদ ভাই, আপনি আমার দিকে এরকম করে তাকাই থাকেন কেন? কি হয়েছে বলেন। কি কস? তোর দিকে চেয়ে থাকুন না? আমি কি ধনির পোলাপাইনের মতো তোরে যে ফুল দিয়ে প্রপোজ করা পারো? ওরা আমার ভালো লাগছে। সংসার করবি? না। তুই যাই কস না কেন, তোর লাগে আমি সংসার করব। দেখা যাইব। তারপর জি উস্তাদ বলেন। গরম তো ভালোই পড়ছে না? হ্যাঁ ওস্তাদ, গরম তো ভালোই পড়ছে। ওইদিকে ইটভাটার কি অবস্থা? মামা ক, তুই কি পারবি ওরে বিয়ে করতে? আরে বেটা, ইচ্ছা থাকলে উপায়, বুঝছস? হ্যাঁ বুঝি বুঝি। আমার জীবনে একটাই স্বপ্ন আছে, ওরে বিয়ে করব। ওরে বিয়ে করে সুন্দর করে একটা ঘর লম। ঘর লইয়া আমি কাজ করে বাসায় যাবো, ওই আমার লাগে ওয়েট করবো। কত ভালো লাগবো গো। আমার যে মনে কত স্বপ্ন, বুঝছস? তুই এটি বুঝবি না। আর আমি বাসায় যাবো, ওই সুন্দর করে আমার লাগে মাছের নিয়ে থাকবো, আমি যে পেট ভরে ভাত খাবো। এর মতো অনুভূতি আর কোনো কিছু হইতে পারে না। চালু কাম কর, মাছও নাই ঘর। আজকের ভিতর মাল দি সব ডেলিভারি দিতে হবে, মাহাজন কইছে। কই যাবো মা? কই যাবো কইতে পারি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার সাহেব, জি কি অবস্থা? গত সপ্তাহে মাল কি পৌঁছাইছে ঠিক মতো? একদম পারফেক্ট ভাবে চলে গেছে। খোঁজ নিছেন ঢাকায়? এই যে সমস্ত হিসাব খাতায় কলমে ডেট তারিখ সহ একদম বিস্তারিত লেখা আছে। এই তুই এনে কে? হ্যাঁ কি হয়েছে? তুই একটু যা। আগে মাহাজন কাম করতে করতে শরীরটা একটু মিসমিস করতেছে, আমি রুমে যাই একটু ঘুমাই। ফাঁকিদার ধান্দা। তোর রুমে এত যাওয়ার লাগে, তুই কি বিয়ে করছিস নতুন? ওস্তাদ পিছনে মেলা কাম এখনো পড়ে রইছে, ওটা আগে শেষ কর, তারপর যাবি। বেলা বাজে কটা? মাত্র 12টাও বাজে নাই। যা কাম কর আগে। সব কাম তো আমারই করতে হবে। আর মাহাজন, আপনারা কইছেন বিয়ে করছো, বিয়ে কেন আমি করব? তখন আপনি দেখেন। বিয়ে করবি তারপর করবি, যা কাম কর। ম্যানেজার সাহেব, যে এখানে যে 1.5 লক্ষ টাকা এক্সট্রা খরচ হয়েছে, তা কি বাবদ খরচ করছেন? ওস্তাদ এটা হচ্ছে গাড়ি যে আমরা যে মাল পাঠাইছি, ইট যে পাঠাইছি ঢাকার মধ্যে, ঠিক আছে? আমাদের এখানে কিন্তু মিনিমাম 100 ট্রাক মাল ঢুকছে, ঠিক আছে? ওইটার বাবদ এখানে খরচ উঠানো হয়েছে। আর ট্রাকওয়ালারা এমন জব্দ করছে যে এই যে সামনে যে এত রাস্তার যানজট বা এই যে তেলের খরচ বাড়ছে, এখন তারা কমের মধ্যে যাবেই না। আমি অনেক চেষ্টা করছি তাদেরকে কমের মধ্যে বোঝানোর জন্য, তারা যাবেই না। এই জন্য উস্তাদ এখানে একটু খরচের পরিমাণটা এই মাসে বাইরে গেছে। ট্রাক খরচ ঠিক আছে, গতবার কিন্তু মালামালে অভিযোগ আছে কোয়ালিটি খারাপ ছিল। কোয়ালিটির দিক গুরুত্ব দেবেন। অবশ্যই উস্তাদ। আর এই সব শ্রমিকরা কাজ ঠিকভাবে করে কিনা, ফাঁকি দেয় কিনা, এটা ঠিকভাবে তদারকি করবেন। ফাঁকিবাজি চলবে না, একদমই না। আর আমাদের ওই যে পশ্চিমে যে ইটভাটা, ওটা কি অবস্থা? ওটাও চলতেছে, কিন্তু উস্তাদ আমাদের এখানে আরো কর্মী বাড়াইতে হবে, ঠিক আছে? 2টা কর্মী এখনো শর্ট আছে। ওই 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 পাশের যে ইটের ভাটা আছে, ওটাতে 2টা কর্মী শর্ট আছে। নিয়োগ দিয়ে দেন। উস্তাদ, প্রচার করলে তো টাকা পয়সা লাগে,
টাকা নিয়ে চিন্তা করতে হবে না। ওকে ঠিক আছে ওস্তাদ, প্রচার হয়ে যাবে। আর চলেন দেখি কি অবস্থা, ভিতরে কি অবস্থা। চলেন কি সামনের অবস্থা। দিকে চলেন, ওই ভিতরে কাজ আছে। তুমি এখানে? আচ্ছা, আপনি না ওই দিন আমার একটা কথা কইছেন, এটাকে হাঁচা হাঁচা কইছিলেন? আমি তোমার লগে মিথ্যা কথা কম কোন দুঃখে? সত্যি আমি সব সত্যি কথাই কইছি। সত্যি? সত্যি কি তুমি আমার বিয়ে করবা? হ করুন, আমি না এমন কিছুই ভাবছিলাম। আমি ইট বাটায় কাম করি, আমার মতো পড়া তোমার পছন্দ হয়? হইব না কেন, হইছে তো। মাশাআল্লাহ, তাইলে আমার আর কেউ আটকাইতে পারবো না। ও বাবা, তাই নাকি? আজকে আমি মাহাজনের থেকে টাকা লইয়া আজকে রাইতে তোমার আমি বিয়ে করব। তুমি রাজি? না হইলে কি কইতাম, এই জন্যই তো আমি আবার আসছি। তাইলে তুমি এখন ঘরে যাও, সুন্দর করে হলদি মলদি লাগে সাজো। আচ্ছা ঠিক আছে। টাকা পয়সা লইয়া আমি ফিরে শুয়া স্নান কইরা আইতেছি, আজকে রাইতে করবো। আচ্ছা ঠিক আছে। ওই বেটা এদিকে আয়, এদিকে আয়, এদিকে। কি রে মা, তুই না কইছস ময়না আমার বিয়ে করতে কখন রাজি হবো না? ওই নিজে এসে কইছে আমার বিয়ে করবো বেটা। হাসানি? হ্যাঁ, ওরা আমি এটাও কইছি আমি ইট বেটায় কাম করি, তুমি আমার পছন্দ করবে কোন দুঃখে? ভাই কইছে কি ইট বেটায় কাম করো, যাই করো, আমার তোমার এলাম। আজকাল হুন মাহাজনের টাকা লইয়া আজকে রাইতে আর বিয়ে করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। আর যে ওই কালামের যে ঘরটা, ওই ঘরটাকে ফাঁকা না? হ্যাঁ তাহলে ঘরটাই থাকতে পারো। হ্যাঁ, আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, চল সবকিছু ব্যবস্থা করি। মহাজন, কি হয়েছে? তোর এই অবস্থা কেন? নতুন ড্রেস পরছস, ঘটনা কি রে? মহাজন আপনি তো জানেন রাইতে নতুন টাকা নিয়েছিলাম, বিয়ে করছি। কাম তাহলে ঘটায় ফেললি? হ মহাজন। লজ্জা পাইতেছস কেন? লজ্জা পাবো না, প্রথম বিয়ে করছি। কিছু কবি বলে ক। ওই যে পাশের গ্রামে মেলা হইতাছে, নতুন বউ ঘুরতে যাইতে চাইছি, আজকে আমি কাজ যাইতে পারবো না। তো ঘুরবি, নতুন বিয়ে করছো, বউরে নিয়ে ঘুরবি না? আর মহাজন রফিক ভাইয়ের একটু কম করে টাকা দিতে। আচ্ছা ঠিক আছে, যা কমনে। শোন, নতুন বউ রে দেখাবি না আমারে, বিয়ে করে খালি দূরে দূরে রাখবি। কি কন মহাজন, আপনি কেমনে দেখবেন? আপনার মতো বড় মানুষ কি আমার বাসায় যাইব না? আচ্ছা আমনে, নতুন বউ আমি দেখবো না, একা একা খালি
এনজয় করবি বউরে নিয়ে। আচ্ছা আমি দিলে যাই, আপনি আইন বাসায়। আরে যা, ভালোভাবে বউরে মেলা দেখা নিয়ে আয়। আর আমার নিয়ে যাস, বউরে দেখাস। হ্যাঁ আচ্ছা যাই। আচ্ছা ঠিক আছে, যা যা, নতুন বউরে নিয়ে যা মেলা দেখা নিয়ে আয়। আচ্ছা মহাজন সেটা। হ্যালো রাশেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে ডা, আমাদের নতুন বউ নাকি? বাহ, রাশেদ তো সেই বিয়ে করছে। এই তুমি তো সেই সুন্দর, তুমি তো হেভি সুন্দর। রাশেদ তো তুমি তো একা নাকি? তুমি এত সুন্দর আমি তো আগে জানি না। আমি আগে জানলে তো অনেক আগেই তোমাকে দেখার জন্য চলে আসতাম। আচ্ছা শোনো, নতুন বইয়ের চাঁদ মুখখানা দেখা তো বক্সিস দিলাম, তুমি শাড়ি কিনবা, কসমেটিক কিনবা, ঠিক আছে? আর রাশেদ যখন থাকবে না, তুমি একা থাকবা, তখন আমাকে ডাইকো, আমি আসবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালো থাইকো, আবার দেখা হবে। আচ্ছা ভালো আছোস? কি ব্যাপার মহাজন, আপনি এখানে কি করেন? ওই চা খাইতে আসছিলাম। তোর বউ তো ভালোই চা বানায়, মাঝে মাঝে চা খেতে আসবো। হ্যাঁ ভালো থাক। এ ময়না, বাইরে আসো। তুমি আসছো? মহাজন আমার বাড়িতে কি করলো? তোমার জন্য আসছিল। আমি তো বাসায় নাই। তুমি নায়িকা পরে তো দেখা তুই গেছো। আমি তো বাসায় দেখলাম, ঘরের থেকে বাইরেতে দেখলাম। আচ্ছা বসছে, পয়সা বা চলে গেছে। তোমার মহাজন আসছে, আমি কি করব? হ হ, আমি না থাকলে বাসায় মহাজন আসার সময় হয়। হ্যাঁ আমি কি বুঝি না? শালা মহাজনের বাচ্চা। হ্যাঁ ময়না, আচ্ছা আমার আসতে একটু দেরি হবে, আর কিছু আনতে হবে তোমার জন্য। ও আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো নি ময়না। আচ্ছা আচ্ছা রাখি ময়না, রাখি। আর কি রে তুই? আমার ময়নারে কি করছেন? আমার ময়না কোথায়? শোন, তুই আইসস ভালো হয়েছে। কি শুনবো আমি? আমার ময়না কই? শোন, এত অস্থির হওয়ার কিছু নাই। তোর ময়না তোর সাথে সুখে ছিল না, বুঝছিস? তুই তো ফকির, তোর কিছু আছে? হ্যাঁ, ময়না আমারে ভালোবাসে, সে আমার সাথে বিয়ে বইছে, সে আমার সাথেই থাকবে। আমার আর তার জীবন থেকে তুই সরে যা। আপনি ওরে টাকার লোভ দেখাইছেন কে? ওই টাকার লোভ না দেখাইলে ওই জীবন আপনার লগে যাইতো না। আপনি ওর অনেক লোভ দেখাইছেন। ওই আমার অনেক ভালোবাসত। যত টাকা লাগে তোরে দিয়ে তুই এই এলাকা ছেড়ে চলে যা, দূরে কোথাও চলে যা, তোরে আমি টাকা দিব না। হ্যাঁ তোরে টাকা দিব। জীবনে অনেক টাকা কামাইছে, অনেক ইট পড়াইছে, সে ইট দিয়া আপনার অনেক বড় বড় দালান বানাইছে। সে দালানে কি শান্তি পাইছেন? প্রথম বোর্ডার এমনি ছেড়ে দিছে। এখন আমার ময়নারে কয়দিন রাখবেন? আমি তো আর লমু না, তবে আপনি জীবনে সুখী হইতে পারবেন না। আচ্ছা যা যা যা, সেটা পরে দেখা যাবে।